ঘটনা। বললে আমাকে শোনা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শোনালে আপনার দিল নরম, আপনি হয়তো ক্রন্দন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়ার সাগর, আপনি ক্রন্দন করবেন। তো রাসূল পাক সাহেবের তিনি বলছেন, আসিম তুমি আমাকে শোনাও। তো হযরত আসিম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাত দিয়ে যখন ইসলাম কবুল করিনি, তো আমার এই হাতের দ্বারা পাঁচটি কন্যা সন্তানকে হত্যা করেছি, 5 জন কন্যা সন্তানকে। তা হযরত আসিম যখন এই কথা বলছেন, রাসূল পাক তিনি বলছেন, শোনাও কিভাবে তুমি হত্যা করেছিলে। তা হযরত আসিম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের কালচার এটাই ছিল যে কোন বাড়িতে যদি কন্যা সন্তান জন্মাতো, বাপ ততক্ষণ পর্যন্ত জল পান করতো না যতক্ষণ পর্যন্ত না নিজের হাতে তার বেটিকে হত্যা না করত। এটা ছিল আরবের আপনার কানুন, আরবের সমাজের নিয়ম। তো আমাকে লোকেরা চাপ দিল, আমার প্রথম সন্তান কন্যা। লোকেরা বললো, আসিম বাঁচিয়ে রাখলে তোর অবস্থা খারাপ। তো আমি তাকে হত্যা করলাম। দ্বিতীয় কন্যা সন্তান কয়েক বছর পর হয়েছিল, তাকে হত্যা করলাম। তৃতীয় কন্যা সন্তান হয়েছিল, তাকে হত্যা করলাম। 4টি সন্তানকে হত্যা করার পর 5 নম্বর সন্তান যখন আমার বিবির গর্ভে, তখন আমি চলে যাচ্ছিলাম বিজনেসের করার জন্য, শাম দেশে আমি যাচ্ছিলাম। তো আমি আমার বিবিকে বলে গেলাম, যদি তোমার গর্ভের সন্তানটি কন্যা জন্মায় নিজের হাতে হত্যা করবে, আর যদি পুত্র জন্মায় তাহলে আমার জন্য তাকে রাস্তা দেখবে, বাঁচিয়ে রাখবে। তো হযরত আসিম তিনি বলেন যে আমি চলে গেলাম। তার মধ্যে আমার বিবির গর্ভ থেকে কন্যা সন্তানের জন্ম হয়েছিল। বিবি আমাকে কথাটা শোনায়নি। বিবি করেছিল কি, পাশের বাড়িতে একটা ইহুদিদের মহিলাকে বলেছিল যে আমার স্বামী কন্যা সন্তানকে দেখতে পারে না, হত্যা করে দেয়। তো এই বেটিকে আমি তোমার কাছে হাওলা করে দিলাম, তোমার হাওলা করে দিলাম, তুমি এই বেটিকে লালন পালন করবে, তার খরচা আমি দিয়ে দেবো, বড় যখন হবে তখন আমি নিয়ে নেবো, এইভাবে দিয়েছিলাম। তো ওই বেটিকে সে লালন পালন করছিল, লালন পালন করছিল। হঠাৎ ওই বেটি কখনো তাদের বাড়িতে, কখনো আমার বিবির কাছে আসতো। 2-3 বছর পর, 3 বছর পর আমি আসাম দেশ থেকে তখন বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি যে আমার বিবির কোলেতে একটা ফুটফুটে কন্যা সন্তান বসে আছে। তো আমি বললাম যে এই সন্তানটি কার, কার সন্তান? তো আমার স্ত্রী আমাকে বলেছিল যে এটা অমুকের বাড়ির অমুক যে সন্তান। আর সন্তানটাকে, ওই মেয়েটিকে বললো, যা যা তুই তোর নিজের বাড়িতে চলে যা, এইভাবে তাড়িয়ে দিচ্ছিল। বেটি যেতে চাইছিল না, কিন্তু আমার বিবি তাকে তাড়িয়ে দিচ্ছিল। আমি বললাম কিছুক্ষণ থাক, কিছুক্ষণ পরে যাবে। এইভাবে ওই বেটি যাচ্ছিল, আবার চলে আসছিল। তো ওই বেটি যখন যাতায়াত করছিল, 1 বছর যখন হলো, তখন ওই বেটির প্রতি আমার মোহাব্বত হলো, ওই বেটির প্রতি আমার স্নেহ জন্মালো। তো আমি বললাম যে বিবি, এই বেটি যদি আমার হতো তখন কতই না ভালো হতো। তখন বিবি ভাবলো এটাই তো সুযোগ, এটাই তো সুযোগ, কারণ এর আগে 4টি কন্যাকে নিজের হাতে হত্যা করেছে। আজকে বেটির প্রতি তার স্নেহ, বেটির প্রতি মায়া। তো হযরত আসিম তিনি বলেন যে আমার বিবি আমাকে বলল যে জানেন, এটা আপনারই সন্তান যেটা আমার গর্ভের মধ্যে ছিল, আপনি মানে বেটিদেরকে হত্যা করেছিলেন বলে আপনাকে বলার সাহস হয়নি। এই কথা শোনার পর হযরত আসিম তিনি বলেন যে আমি আবার রাগান্বিত হয়ে গেলাম যে তুমি আমাকে এত বড় ফ্রড, এত বড় মিথ্যা কথা বলেছিলে যে তুমি পুত্র সন্তান হয়নি, কন্যা সন্তানকে তুমি মেরে দিয়েছো, আবার বলছে এটা তোমার সন্তান। যখন এইভাবে চলা, আমি বললাম ঠিক আছে, লুকিয়ে রাখবো, বাজারে কাউকে জ্বালাবো না। কিন্তু লোকের কাছে কথা চুপিয়ে থাকলো না, চুপিয়ে থাকলো না। বাজারের মধ্যে আমি যখন যাই, আপনার কুরাইশের লোকেরা তারা বললো, হে আসিম, তুমি বেটিকে পালছো, বেটিকে তোমার বাড়িতে রেখেছো, তোমার রেশন বন্ধ করে দেবো, রাস্তা বন্ধ করে দেবো, ছেলে ঢুকিয়ে দেবো। যখন চাপ দিতে শুরু করলো, তা আমি করলাম কি, বাড়িতে আসার পর আমার বিবিকে বললাম, হে বিবি, এই বেটিকে আমি হত্যা করে দেবো, একে আমি রাখতে চাই না। রাত্রিবেলাতে আমার বিবি ঘুমাচ্ছিল, আমি আমার বেটিকে টানতে টানতে নিয়ে গেলাম। 3-3.5 বছরের সন্তান, কথা বলতে শিখেছে, আব্বা আব্বা বলতে শিখেছে। আমি তাকে টেনে নিয়ে যাচ্ছি, বেটি বলছে আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? বেটি জানে না যে আমি তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিলাম। যখন তাকে মরুভূমিতে নিয়ে চলে গেলাম, বালির কবর তৈরি করছিলাম, বেটি তখনও পর্যন্ত জানতে পারেনি যে আমি তার কবর খোঁড়ার জন্যই আমি মাটিকে সরাচ্ছি।
বেটিকে আমি ধাক্কা দিয়ে কবরে ফেলে দিলাম, বেটি পড়ে গেল, তাড়াতাড়ি পালি চাপা দিচ্ছি, বেটি আব্বা আব্বা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই সময় আমার ওই বেটি আল্লাহ দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ এই বাপে শুনবে না, তুমি তো আমার রব, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো শুনতে পাচ্ছ, এর পর থেকে যেন আর কোন বেটিকে তার বাপ হত্যা না করে, তার ব্যবস্থা তুমি করে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই বেটিকে আমি তো হত্যা করেছিলাম, তার জানটা চলে গিয়েছিল, কিন্তু তার আব্বা আব্বা আওয়াজ আজও আমি শুনতে পাই। তো আমার মুস্তাফা, যে মুস্তাফার আগমনে সবচেয়ে বেশি উপকার, সমস্ত কুল কায়নাতের সৃষ্টি জগৎ হয়েছে, সবচেয়ে বেশি উপকার মা বোনেদের হয়েছে। কারণ রাসূল পাক আসার পর তিনি ওই বেটিদেরকে হত্যা করার নিয়মটা এমন চেঞ্জ করে দিলেন। রাসূল পাক তিনি বলেন, বেটিরা তোমাদের জন্য রহমত নয়, বেটিরা তোমাদের বাড়িতে রহমত হয়ে পদার্পণ তারা করে, রহমত হয়ে তারা আসে, বাড়িতে আসে, রহমত নিয়ে তারা আসে। রাসূল পাক সাহেবের আলা তিনি বলেন, যার বাড়িতে দুটি কন্যা সন্তান, তিনটি কন্যা সন্তান, সেই বাপ কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে, সেই জান্নাতে থাকবে যে জান্নাতে আমি থাকবো। কেমন থাকবে? হুজুর ইরশাদ করেছিলেন, একটি হাতের দুটো আঙ্গুল যেমন থাকে সেইভাবে থাকবে যে বাবার দুটো তিনটে কন্যা সন্তান। আম্মি যারা আয়েশা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার একটি কন্যা সন্তান, বলে হ্যাঁ, যদি মানে ইশারা করেছিল যদি ভালোভাবে লালন পালন করতে পারে সেই কন্যা সন্তান সেও জান্নাতে যাবে। তো মা বোনেরা বলার উদ্দেশ্য এটাই, জলসা অনেক শুনেছেন, আপনাদের ডিউটি অনেক। একজন মা যদি চেষ্টা করেন তার সন্তানকে এই যুগের বিখ্যাত আলিম তিনি তৈরি করতে পারেন, আলিম তৈরি করতে পারেন, কিন্তু মা বোনেরা নিজেরাই জানে না ইসলাম কাকে বলে, নিজেরাই জানে না জিন্দগি কাকে বলা হয়, নিজেরাই জানে না যে জিন্দগি যাপন করব কি করে। দিল্লির বুকে একজন অলির মাজার আছে, যে অলির নাম হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরতে খাজা পিয়া আমাদের যিনি গরবি নওয়াজ, উনার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সাকার। তো ফরিদউদ্দিন গঞ্জ সাকার এত বড় আউলিয়া কেরাম ছিলেন যে উনাকে যেই দেখতো সেই ইসলাম কবুল করে নিত। তো ফরিদউদ্দিন একদিন আম্মি জানকে বলছেন নিজের মাকে, মা জানো আমার শান আল্লাহ এত বাড়িয়েছেন যে আমার চেহারাকে দেখার পর লোকেরা কলমা পড়ে নাই, আমি যেখানে যে কথা বলি কথা ঠিক হয়ে যায়। তো মা উত্তর দিয়েছিল, বেটা এটার মধ্যে তোমার কিছু কামাল নাই, তোমার কামাল কিছু নয়, এটা আমার কামাল রয়েছে এর মধ্যে। তো ফরিদউদ্দিন গঞ্জ সাকার তিনি বলেন, মা ইবাদত আমি করি, তোমার কামাল কি করে? লোকেদেরকে সেবা আমি করি, তোমার কামাল কি করে? আমি রোজা আমি রাখি, তোমার কামাল কি করে? রাত্রি জাগরণ আমি করি, তোমার কামাল কি করে? আল্লাহর দরবারে সাজদায় ঘন্টার পর ঘন্টায় পড়ে থাকি, তোমার কামাল কি করে? তো মা শুনিয়েছিলেন, হে ফরিদউদ্দিন শোনো শোনো, তুমি এখন করছো, রাত এখন জাগরণ করছো, রোজা এখন তুমি রাখছো, ইবাদত বন্দেগী এখন তুমি করছো, কিন্তু তুমি কি জানো যখন তুমি আমার কোলের মধ্যে ছিলে তোমাকে আমি ততক্ষণ দুধ পান করাতাম না যতক্ষণ পর্যন্ত না আমি উজু না করতাম। দুধ পান করিয়েছে উজু করিয়ে। বোঝা গেল যে একজন মা যদি ইচ্ছা করে একটা সন্তানকে যুগের বড় আলিম তিনি তৈরি করতে পারেন। আর যদি একজন মা সে আপনার নিজেই রাস্তা ভটকে থাকে, বিপদগামী, তার সন্তান শরাবখোর হয়ে যায়, বুঝলেন, শরাবখোর হয়ে যায়। আজকে লোকেরা বলে মৌলভী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব ইত্যাদি ইত্যাদি, আপনি তাবিজ দিয়ে দেন, আপনারা তাবিজ দিয়ে দেন। আমরা বলি কেন, কিসের জন্য? বলছে কারণ আপনারা যদি তাবিজ দেন, আমার ছেলে কথা শুনছে না, ছেলে এই দিকে চলে যাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। আমি বললাম, মা যদি তুমি সত্যি আম খেতে চাইতে তো আমের গুটি তুমি লাগাতে, যদি তুমি নারকেল খেতে চাইতে নারকেলের গুটি তোমাকে লাগাতে হতো, কিন্তু আশ্চর্যের বিষয় তুমি লাগিয়েছো তালের আঁটি আর বলছো যে হবে সেটা মানে আপনার নারকেল হবে। এটা সম্ভব নয়। আম খেতে চাইলে আম লাগাতে হবে, আম গাছ লাগাতে হবে। বোঝা গেল, নিজে যদি আপনি পরিবর্তন হতে পারেন আপনার সন্তান পরিবর্তন হবে, আর আপনার সন্তান পরিবর্তন হলে আপনার এলাকা পরিবর্তন হয়ে যাবে। একজন পাকিস্তানের একজন বিখ্যাত লেখক যার নাম ডক্টর ইকবাল,
যার লেখা কবিতা কি মোহাম্মদ সে অফা তুনে তো হাম তেরে হ্যাঁ, এই যাহা চিজ হে কিয়া লোহে কালাম তেরে হ্যাঁ। তিনি বলেছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যদি আফাদারি করে দাও সারা বিশ্ব তোমার হয়ে যাবে। ওনার যদি গোলাম হয়ে যাও সারা বিশ্বের লোক তোমার গোলাম হয়ে যাবে। তো ডক্টর ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত বড় আশিক রাসূল হলেন কি করে, এত বড় আশিক রাসূল হওয়ার কারণটা কি? তো ডক্টর ইকবাল উত্তর দিয়েছিলেন যে আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম, হে মা তুমি বলে দাও যে যখন তোমার গর্ভের মধ্যে আমি ছিলাম তুমি কি আমল করতে, কি আমল করতে? তো ডক্টর ইকবালের মা তিনি বলেছিলেন বেটা তুই যখন গর্ভে আমার ছিলি তো আমি মাঝে মধ্যে দরুদ শরীফ পড়তাম দিয়ে আমার পেটের মধ্যে হাত বুলাতাম। আর ওই হাত বুলানোর জন্য এত বড় আশিক রাসূল, এত বড় আশিক রাসূল তিনি হয়েছিলেন। তো তিনি বলছিলেন যে রাসূলুল্লাহ যদি কেউ ওফাদারি করে দেয়, রাসূলুল্লাহ যদি গোলামি কেউ করে দেয় সারা বিশ্ব তার গোলাম হয়ে যাবে। বোঝা গেল যে আমাদের পরিবর্তন একটা জালসাতেই সম্ভব যদি আপনি সঠিকভাবে জালসাকে জালসার মতো করার চেষ্টা করেন। ব্রিটিশ এর পূর্বে মোগল যুগ, মোগল যুগে আপনার বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বাবরের ছেলে হুমায়ুন, তার ছেলে আকবর, তার ছেলে জাহাঙ্গীর, তার ছেলে শাহজাহান, তার ছেলে ঔরঙ্গজেব। শাহজাহান তিনি ছিলেন আল্লাহর ওলি, আর ওনার ছেলে বাদশাহ আলমগীর তিনি ছিলেন মুজাদ্দিদ। তিনি ছিলেন মুজাদ্দিদ মানে যে সকল মাসলা ঢাকা পড়ে গিয়েছিল সেগুলো তিনি জিন্দা করেছিলেন। তো শাহজাহানের সন্তান ঔরঙ্গজেব, ওনার এক কন্যা ছিলেন যার নাম জাহান আরা। কত বড় আল্লাহ ওয়ালি ছিলেন দেখুন। আপনারা ভাবছেন গরিব ঘরে জন্ম, আপনাদের নামাজ পড়তে শেখেননি, আপনারা নামাজ কাকে বলে আপনারা জানেন না। কিন্তু জাহানারা তার বাপ ছিলেন বাদশাহ, তার ভাই ছিলেন বাদশাহ, মুঘল সাম্রাজ্যের বাদশাহ। আর শাহজাহানের যুগকে বলা হচ্ছে মুঘল যুগের মধ্যে সবচেয়ে গোল্ডেন যুগ যদি বলা হয় তো শাহজাহানের সময়কে বলা হয়। আমি খুব সংক্ষেপে, কারণ গভীর ডিটেলসে যাচ্ছি না, কারণ আপনারা বুঝতে পারবেন না। প্রাথমিক যেগুলো বলার প্রয়োজন সে পয়েন্টটা আপনাকে বলার চেষ্টা করি। তো শাহজাহানের কন্যা জাহানারা দিল্লির বুকে আপনার থাকতেন নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশে। এখন আপনি যাবেন নিজামুদ্দিন আউলিয়ার মাজার পাশ করে রাস্তা টপকে তারপরে যে কবরস্থান, সেই কবরস্থানে জাহানারা ওনাদের মাজার সেখানে রয়েছে। তো হযরতে জাহানারা মহিলা ছিলেন। দেখুন একজন মহিলার ওসিলাতে বৃষ্টি বর্ষণ হয়। একজন মহিলার ক্যারেক্টার যদি শুধরে যায় তার দোয়াতে হতেও পারে করোনার মতো ভাইরাস দূর হয়ে যেতে পারে। একজন মা একজন বোন যদি পরেশকারিণী হয়ে যান তার ওসিলাতে এলাকা থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, বালা মুসিবত চলে যায়। তো জাহানারা তিনি রাত্রি বেলায় চলে এসেছেন নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। নিজামুদ্দিন আউলিয়ার মাজারের কাছে এসে আপনি চাইছেন, বলছেন বাবা মুঝে দিয়ে দিজিয়ে, মুঝেও দিয়ে দিজিয়ে। একজন বিখ্যাত বাদশার কন্যা, তার কি প্রয়োজন বলুন? জাহানারা বাদশাহ শাহজাহানের কন্যা, যার বাবা সারা ভারতের মধ্যে এত কাজ করেছিলেন, এত কাজ করেছিলেন যে আজও সেগুলো বর্তমান রয়েছে। তো বাদশার কন্যা জাহানারা চলে এসছে নিজামে পাকের দরবারে। হে নিজামুদ্দিন আউলিয়া আমাকে দিয়ে দেন। কি দেবে, কি দেবে? চোখ লেগেছে, জাহানারা দেখছেন যে দুজন বুজুর্গ ব্যক্তিকে তিনি দেখতে পাচ্ছেন, পুরো জুব্বা পরে আছেন, দাড়ি আর আপনার মাথায় পাগড়ি পরে। তো খাবের মধ্যে তিনি দেখছেন ওই জায়গাতে শুয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে। তো জাহানারা তিনি দেখছেন যে একজন ওলি অপর একজন ওলিকে বলছেন যে এই লড়কি क्या मांग रही है, এই লড়কি কি চাইছে? তো অপরজন বলছে पूछ लिया जाए। বলে बेटी तुम क्या, तुम्हें क्या चाहिए, তুমি কি চাইছো? তো জাহানারা তিনি উত্তর দিয়েছিলেন যে मैं বাগদাদ जाना चाहती हूँ, बागदाद शरीफ जाना चाहती हूँ। बोले अरे तुम बागदाद जाना चाहती? बोले हाँ। तो बोले अच्छा बागदाद अगर नहीं जाओगे, अगर बागदाद वाला यहाँ आ जाए तो कितना अच्छा होगा। যে আপনি ধরুন এখানে বলছে যে হুজুর আমি মদিনা শরীফ যেতে চাই, আর মদিনার আকা যদি এখানে চলে আসেন আর হুজুর হাজির নাজির, যদি আপনি দেখতে পেয়ে যান কত আনন্দিত আপনি হয়ে যাবেন বলুন। তো ওই বুজুর্গ বলছেন যে अगर बागदाद वाला यहाँ आ जाए कितनी खुशी की बात है। तो বলেছিল তো बहुत खुशी की बात है। তো সঙ্গে সঙ্গে ইশারা করে ওই বুজুর্গ অপর বুজুর্গকে বলেছিলেন যে যে বাগদাদে তুমি যেতে চাইছো সেই শাহেনশাহ বাগদাদ গৌসে আজম হতে নিবি।
গাউসে পাক হচ্ছেন ইনি। বোঝা গেল সেই ধরনের দিল তৈরি করেছিলেন। বাদশার ঘরে জন্ম জাহানারা, নিজের দিলকে কত একটা সুদৃঢ় তিনি করেছিলেন। আল্লাহ বিল্লাহ, আল্লাহর ইবাদতে কত মশগুল তারা থাকতেন। আজকের মা পরেশগারিনী কাকে বলা হয় দেখুন। আজকের মা দেখে যদি বলা হয় মা নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, মা পর্দা করতে হয়, তো মা ভাবে যে হয়তো কোনো গাছের ওষুধের কথা বলছে, অন্য কিছুর কথা হয়তো বলছে। কারণ এরা অন্য কিছু জানার চেষ্টা করেন। আমি দেখেছি বুঝলেন, বেশিরভাগ মহিলা বুঝলেন তারা কথা পর্যন্ত জানে না। ছেলেদের সঙ্গে একটা কন্ট্যাক্ট থাকে, কোন মাসলা মুফতি সাহেব এটার মাসলা কি হবে বলে দেয়। কিন্তু দেখুন মা বোনেদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, এবং আমার জালসা যে সকল মা বোন শুনে তাদেরকে আমরা বলার চেষ্টা করি যে আপনাদের শুধুমাত্র ডিউটি এটা নয় যে সংসার করছেন, হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, তসবিহ তাহলিল পড়ুন, চলতে ফিরতে আপনি সুবহানাল্লাহ আপনি পড়ুন, চলতে ফিরতে আপনি আল্লাহর জিকির আপনি করুন। দেখবেন যে আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে, জিন্দগি পরিবর্তন হয়ে যায়। আর আপনি পারেন আপনার ঘরের পরিবেশকে আপনি চেঞ্জ করতে, ঘরের পরিবেশ চেঞ্জ হয়ে যায়। উদাহরণ আপনি নিয়ে যান একটার পর একটা, যে কিভাবে মায়ের দোয়াতে পানি বর্ষণ কি করে হয় দেখুন। এরপর মা বোনেদের দোয়াতে কি করে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। দিল্লির ঘটনা, বিগত 3 মাস 4 মাস থেকে বৃষ্টি বর্ষণ সেখানে হয়নি। তো যখন বৃষ্টিপাত হয় না তখন ওলামায়ে দ্বীন একটা নামাজ পড়েন, সেই নামাজকে নামাজে ইস্তিসকা বলা হয়। আপনারা উঠবেন না, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আপনারা ভাবছেন যে মৌলভী সাহেব ধরেছে মানে শেষ করবে না, 12টা 14 হয়ে গেছে বুঝলেন, আর 10-15 মিনিট আমাকে সময় দেন, যে এই বক্তব্য এ করে একদম সিমটি আপনাদের ইনশাল্লাহ শেষের দিকে আমি নিয়ে চলে যাবো বুঝলেন, কষ্ট আপনাদেরকে দেবো না। তো দিল্লির বুকে বৃষ্টি বর্ষণ হয়নি কয়েক মাস ধরে, নদী শুকিয়ে যাচ্ছে, কুয়ো শুকিয়ে যাচ্ছে, খাবার জল পাওয়া যায় না, লোকেরা আল আতাশ পিপাসায় কাতর হয়ে গেছে। তো লোকেরা করলো কি, ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেব চলুন চলুন আপনি দোয়া করে দেন, আপনি নামাজ পড়ুন, যে নামাজটাকে নামাজে ইস্তিসকা বলা হয়। ইস্তিসকা নামাজ আপনি পড়ে দেন, যদি নামাজ পড়ার পরে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। তো দিল্লির বুকে একটা মাঠের মধ্যে নামাজে ইস্তিসকার কায়েম করা হয়েছিল। 2 রাকাত নামাজ পড়া হয়েছে, দোয়া করছি ইমাম সাহেব আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দাও, বৃষ্টিপাত হয়ে যাক, বৃষ্টি দিয়ে দাও। বৃষ্টিপাত হচ্ছিল না। 4 রাকাত নামাজ পড়া হলো, বৃষ্টি বর্ষণ হচ্ছিল না। 6 রাকাত নামাজ পড়া হলো, বৃষ্টি বর্ষণ হচ্ছিল না। হঠাৎ একটা বাচ্চা ছেলে দৌড়তে দৌড়তে ইমাম সাহেবের সামনে চলে এলো। আসার পর বলে ইমাম সাহেব আপনি 6 রাকাত কেন, যদি 100 রাকাত নামাজ পড়েন আপনার দোয়াতে বৃষ্টিপাত হবে না। মৌলভী সাহেব জানতে পারলেন যে বাচ্চা ছেলে হতে পারে, তার মধ্যে কিছু চিজ আছে, তার মধ্যে হুনার আছে, তার মধ্যে প্রতিভা রয়েছে। জিজ্ঞাসা করলেন হে বেটা তুমি বলো যে কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। তো সেই বাচ্চা ছেলেটা উত্তর দিয়েছিল আমাকে 5 মিনিট আপনি সময় দেন, আমি যাব আর আসবো, আমার বাড়ি যাব আর বাড়ি থেকে আসবো, দোয়া হবে, বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। ওলামায়ে কেরামরা কম বেশি 400 জন আলিম ওই মাঠের মধ্যে ছিলেন। বাচ্চা ছেলে ছুটতে ছুটতে বাড়ির মধ্যে গেছেন, নিজের মায়ের সামনে দাঁড়িয়ে গেছেন। মাকে কিভাবে বলছেন, মা আপনি যে চাদর পরে নামাজ পড়েন, তুমি যে চাদরটা পরে নামাজ পড়ো, সেই চাদরটা আমাকে দিয়ে দাও। বলে বেটা क्या करोगे, বেটা করে দেখি। তো মা বেটা উত্তর দিয়েছিলেন আম্মি জান তোমার চাদর দ্বারা সেই দোয়া কবুল হবে, সেই কাজ হয়ে যাবে যেটা 400 জন আলিমের দোয়ায় যে কাজটি হয়নি। চাদরটা নিয়ে চলে এসেছেন, ওলামায়ে কেরামরা দাঁড়িয়ে আছেন চাদরটা হাতে নিয়ে। ওই বাচ্চা ছেলে 5-6 বছরের ছেলে দোয়া করতে শুরু করেছে, হে আল্লাহ এটা সেই মায়ের চাদর যে মা নামাজ কোনোদিন কাজা করেনি, এটা সেই মায়ের চাদর যে মা হারাম কোনোদিন ভক্ষণ করেনি, এটা মায়ের চাদর যে মা কোনোদিন পর্দার খেলাফ কাজ করেনি, এটা সেই মায়ের চাদর যে মা কোনোদিন মিথ্যা কথা বলেনি, এটা সেই মায়ের চাদর যে মা কোনোদিন টিভি সিরিয়াল দেখেনি, এটা সেই মায়ের চাদর যে মা কোনোদিন গান শুনেনি। এইভাবে দোয়া করছিল, কমপ্লিট এখনো দোয়া হয়নি। দিল্লির ওলামায়ে কেরামরা বলেন যে মুষলধারে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেছিল। বোঝা গেল একজন মায়ের পরেশকারিনী মায়ের চাদরের ওসিলাতে সেই কাজ হয়ে যায়।
যেটা 400 জন আমাদের মতো মৌলবীর দোয়াতে হতেও পারে, নাও পারে। ইসলাম ইজ দ্য বেস্ট রিজনাল লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে প্রাথমিক আপনি বুঝতে পারলেন যে আমার ধর্ম আপনার ধর্ম সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ এটাই। এরপর যে পয়েন্ট আমাদের জানা প্রয়োজন যে আমাদের আকীদা কি। আমাদের আকীদা এটাই যে রাসূল পাক সাহেবের আওলাদ অতুলনীয় তিনি ছিলেন, ওনার কোনো ত্রুটি ছিল না। সুন্নি জামাতের আকীদা রাসূলুল্লাহ ত্রুটি মুক্ত নবী। কি আকীদা আমাদের? ত্রুটি মুক্ত নবী। আলা হযরত তিনি বলছেন ও কামাল হুসেন হুজুর হ্যায় कि गुमान नक्स जहां नहीं। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এটাই যে ওনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি ছিল না। আর একদল লোক এলাকায় পাবেন নাগর নাগর ডাগর ডাগর, তারা বলে এই ছিল না সেই ছিল না, এই পারতেন না। নাউযুবিল্লাহ। খোদার কসম, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, বিন্দু মাত্র যদি বেয়াদবি করে দেয়, সে কাফির হয়ে যায়। রাসূলুল্লাহর চুল শরীফে যদি কেউ বেয়াদবি করে দেয়, সে কাফির হয়ে যায়। তো ঈমান তাকেই বলা হয় রাসূলুল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা রাখা, আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা রাখা, কিয়ামতের উপর ঈমান রাখা, আচ্ছা ভালো তাকদীরের উপর ঈমান রাখা, একে ঈমানদার বলা হয়। তো আমার মুস্তাফা অতুলনীয়। দলিলটা একটু নিয়ে যান, কারণ অনেক লোক আছে তারা দূর থেকে শুনেছে, ইনি দলিল কি দিচ্ছেন। দলিল শোনার চেষ্টা করুন। আমার মুস্তাফা ছিলেন অতুলনীয়, ওনার চেহারা ছিল অতুলনীয়, ওনার কথা ছিল অতুলনীয়, ওনার চাল চলন ছিল অতুলনীয়। আমরা তো বলি, আমাদের মানে যারা সিনিয়র তারাও বলেন, ওলামায়ে কেরামরা বলেন, হ্যাঁ হ্যাঁ খাজা পিয়া তিনি বলেছিলেন রাসূলুল্লাহ অতুলনীয়, আপনার গৌসে আজম তিনি বলেছিলেন রাসূলুল্লাহ অতুলনীয়, ইমামে আজম তিনি বলেছিলেন রাসূলুল্লাহ অতুলনীয়। এমনকি আহলে বায়াতের সমস্ত ফরদ তারা বলতেন রাসূলুল্লাহ অতুলনীয়। প্রত্যেকটি সাহাবায়ে কেরাম তারা বলতেন রাসূলুল্লাহ অতুলনীয়। এমনকি কোরআন বলে রাসূলুল্লাহ তিনি অতুলনীয়। সাহাবী রাসূলুল্লাহ বলেন অতুলনীয়। একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত হাসান বিন সাবিত, তিনি একটা নাত পড়েছিলেন রাসূলুল্লাহর সামনে। রাসূলুল্লাহর শানে নাত তিনি লিখতেন এবং নাত পড়তেন। তো হযরত হাসান বিন সাবিত তিনি আরবি ভাষায় কত সুন্দর রাসূলের শান বর্ণনা করছেন। তিনি বলছেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আরবি ভাষা তিনি বলছেন, কি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, আপনার মতো এত সুন্দর আমাদের চোখ আর দ্বিতীয় কাউকে দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর সন্তানের জন্ম কোন মা দিতে পারেনি। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, সমস্ত আয়াব থেকে আপনি মুক্ত নবী, আপনি সমস্ত আয়াব মুক্ত। যেন আপনি যেমন চেয়েছেন রব্বুল আলামিন তেমন আপনাকে সৃষ্টি করেছেন। তো এই শেরের তরজমা আরবিতে শুনলেন, এরপর এই শেরটাকে উর্দুতে, বাংলা, উর্দুতে, হিন্দিতে, ফার্সিতে, আরবিতে 4টি ভাষায় তরজমা বারেলির আলা হযরত তিনি করেছিলেন। 4 ভাষায় তিনি কত সুন্দর করেছেন দেখুন। তিনি বলেছেন লাম ইয়াতি নাজি রুকা ফি নাজারিন লাম ইয়াতি নাজি রুকা ফি নাজারিন মিসলে তু না শুধু पैदा जाना जगराज कोता जो तोरे सरसो है तुझको शहे तो सिरा जाना आना फी आतश वसखा का तुम ऐके सोए पाकाई अबर करम ऐके सोए पाक आए अबर करम बर संहार
মিছিলে তো না শুধু পেতা জানা, আপনার মতো লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, আমাদের চোখ আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখেনি। আর এর তরজমা আমি বাংলা ভাষায় লিখেছি, আমি বইও লিখে বুঝলেন। আজকে একটা বইও নিয়ে আসতে পারিনি। আমাদের ইব্রাহিম সাহেব জানেন, গতকাল রতুয়া সাইডে জালসা ছিল, 30টা বই ছিল বললেন, চাটনির মতো রয়ে গেল বললেন। তো মহিলাদের নামাজ শিখা আমার স্পেশাল, আমার লিখিত বই কালিয়াচকে পাওয়া যায়। যদি উনি যান কালিয়াচক মুসলিম বুক থেকে বলবেন, উনি আপনাদেরকে এনে দেবেন। মেয়েদের জন্য শুধুমাত্র অনলি ফর মেয়ে, মানে মহিলাদের জন্য নামাজ পড়ার তরিকা। আজকে একটা দল বেরিয়েছে বুঝলেন, তারা বলছে কোনো পার্থক্য নাই, বলছে নামাজের কোনো পার্থক্য নাই, ছেলেদের আর মেয়েদের একই নামাজ। কি বলছে যে মেয়েরাও বাঁধবে এখানে হাত, ছেলেরাও বাঁধবে এখানে হাত। বুঝতে পারছেন, ইশারা করছি, নাম বলছি না কারা তারা। আমি বললাম বেকুব শোন, ছেলেদের আর মেয়েদের মধ্যে কম বেশি 20টা নামাজের পার্থক্য আছে, 20 প্রকার পার্থক্য। কেমন দেখবেন, আপনারাই হাঁ হু দেবেন। আচ্ছা ছেলেরা যদি সাপোজ আপনারা মাথায় কাপড় নেই, টুপি নেই, নামাজ পড়ছেন, তা আপনার নামাজ হবে কি হবে না? আপনারা বুঝতে পারবেন না। মক্কা শরীফে যখন আমরা যাই উমরা করার জন্য, হজ করার জন্য, তখন একটি কাপড় পরি আর একটি গায়ে দিই, যাকে আমরা এহরাম বলা হয়। তো এহরাম অবস্থায় মাথা খালি রেখে নামাজ পড়তে হয়, মাথা খালি রেখে, মাথা থাকবে খালি। কিন্তু মহিলাদের মাথা খালি তো দূরের কথা, ওই পাতলা মতো মানে আপনার ওড়নি, যে ওড়নিটা পরার পর মাথার চুলের কালো অংশ নজরে আসে, সেই ওড়নি পরেও নামাজ পড়া চলে না, কারণ চুল যাও তাদের বেরিয়ে না থাকে। নামাজের পার্থক্য হলো কি হলো না? পার্থক্য হলো তো, যে ছেলেদের খালি মাথাতে নামাজ হয়ে যায় সময় ক্ষেত্রে, কিন্তু মহিলাদের পাতলা উড়নি পড়ো নামাজ তাদের কমপ্লিট হবে না। 2 নম্বর পার্থক্য এটাই যে মহিলাদের জন্য সারা মাস নামাজ পড়তে পারে না, আপনারা পড়তে পারেন। পার্থক্য হলো কিনা? পার্থক্য এইভাবে 16টা। কিন্তু ওই প্রকার ব্যক্তি যারা নাগর তারা বলছে নামাজ একই, তাদের পাল্লাই পড়বেন না, তারা ইমানকে শেষ করে দেয়। তারা কি বলছে জানেন? তারা বলছে আজ কি তারিখ মে রসুল কো মাননা হারাম হ্যায়, বলো নওয়াজুবিল্লাহ। রসুলের সঙ্গে বেয়াদবি তারা করেছে, আর এই বেয়াদবি যদি করে, আর নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কাজ দেয় না, বুঝলেন, কিচ্ছু কাজ দেয় না। আপনারা বলছেন আপনাদের পাবলিকদের কত সমস্যা দেখুন। পাবলিকরা বলছেন মৌলভী সাহেব তারাও দাঁড়িয়ে রাখছে, আপনারাও দাঁড়িয়ে রাখছেন, তারাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে, পার্থক্য কেমন? আমি ইব্রাহিম সাহেবের কাছে দুঃখ প্রকাশ করছিলাম যে আপনারা আলিম, আমরা আলিম, আলিমরা ছাড়া আপনার কাছে যে আপনার থাকে যে লোকটি, আপনার বাড়ির ভাইরা, সেও জানেন যে আকীদা কাকে বলে। তাকে যখন বলছেন যে তাদের মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া চলে না, তাদের মেয়ে বাড়িতে নিয়ে আসা চলে না, কারণ যার আকীদা খারাপ তার আকীদা খুবই খারাপ, তাদের আকীদা খারাপ যার, মুসলমান তাদেরকে বলা চলে না, তাহলে তাদের মেয়েদেরকে কি করে আনা চলে? আকীদা যার খারাপ সে মুসলমানই হতে পারে না। তো কিন্তু এটা দুঃখ বুঝবে কে? ওলামায়ে কেরাম ছাড়া পাবলিকরা বোঝার চেষ্টা করে না। হ্যাঁ হ্যাঁ, সেই মা বোন যদি বুঝে যায় যে তাদের আকীদা খারাপ হওয়ার কারণটা কি জানেন, কেন তারা খারাপ, বা তাদের কাছে কেন যাওয়া চলে না, তাদেরকে বেটির বিয়ে দেওয়া কেন চলে না, তাদের বেটিকে বাড়িতে নিয়ে আসে কেন চলে না, প্রধান কারণ এটাই যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। তারা আল্লাহ রাসূলের দুশমন। কেমন জানেন? ইউটিউবের মধ্যে একটা বক্তা, সে আমার সঙ্গে আজহারে মিশরে পড়াশোনা করতো, সে বলছে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদের সঙ্গে বক্তব্য রাখছি, একটু আগে শুনলেন নুরুদ্দিন সাহেব বললেন যে ইনি মিশরে 2 বছর ছিলেন। তা আপনি যদি আমাকে বলেন মৌলভী সাহেব আপনি আলিফ জানেন না, সঠিক হবে কথাটা? আমি বললাম যে আমি এমএ পাস করেছি, আপনি বলছেন আপনি অ পড়তে জানেন না, সঠিক হবে? তাহলে আমার জন্য যদি সঠিক না হয়, তাহলে যে বক্তা স্টেজে উঠে বলে নবী আলিফ জানে না, বা জানতেন না, তার ওয়াজ শোনা চলবে? চলবে? তাহলে আপনার না বলে তাহলে তাদের বেটিকে নিয়ে আসা চলবে? তাদের বেটি নিয়ে আসা মানে আপনার মুশরিকা, আপনার মুশরিকাও যেমন নিয়ে আসা, তাদের বেটিকেও নিয়ে আসা করো, বিয়ে দেওয়া চলে না। এমনকি শরিয়াত বলে, শোনার চেষ্টা করুন, তাতে মানার ইচ্ছা মানুন, আপনার যদি তৌফিক আল্লাহ দিয়ে দেওয়া মানতে পারবেন। তাদের জবাব করা খাওয়া বলা হচ্ছে ভাগাড়ের মরা খাওয়া তো খারাপ। শরিয়াতের মশলা বোঝার চেষ্টা করুন। কেন বোঝেন না আপনারা? মরার পরে চোখ যখন বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে রাসূলুল্লাহর দিদার আপনার হয়ে যাবে। যে রাসূলের পাকের শান আল্লাহ কোরআনের মাজিদের মধ্যে তিনি বলেন ওয়া তুআযিরু ওয়া তুআক্কিরুহু,
রাসূলুল্লাহর শান যত বেশি বেশি পারবে তার শান বয়ান করো, তার শান বর্ণনা করো। হ্যাঁ, শুধু রাসূলুল্লাহকে খোদা বলো না, খোদা ব্যতীত যত শান বাড়ানো যায় রাসূলের শানকে তোমরা বাড়াও। এটা কোরআনের আকীদা, কোরআন আমাদের মাঝে দিচ্ছে। আর এই সকল লোকেরা বলে নবীর সালাম করা চলে না, নবীকে এ করা চলে না, নবীর কথা বলা চলে না। আসলে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই, যে দাড়ি আছে, টুপি পরে আছে, তাও পার্থক্য। কারণ তাদের বইয়ের মধ্যে তারা কি কি লিখেছে জানেন? তারা লিখেছে যে নামাজের মধ্যে যদি রাসূলুল্লাহর স্মরণ আসে তাহলে নামাজটি বাতিল হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আর আমরা বলি নামাজের মধ্যে রাসূলুল্লাহর স্মরণ যদি না আসে নামাজ কমপ্লিট হয় না। কি করে? নামাজের মধ্যে সালাম রয়েছে, নামাজের মধ্যে রাসূলুল্লাহর সালাম রয়েছে। সালাম পড়লে আলহামদুলিল্লাহ আপনার জিন্দেগি আপনার সূত্রে যায়। মক্কা শরীফে বাইতুল্লাহর কাছে একজন আল্লাহর ওলি, তিনি বাইতুল্লাহ শরীফের কাছে বসে আছেন। আর আরবের আপনি মৌলভী সাহেবদের কাছে শুনবেন, সেখানে ইমাম সাহেবরা তারা সুন্নি নয়, তারা হচ্ছে এখন ওই ব্রিটিশদের চালে পড়ে তারা আপনার ইমান আকীদা তাদের শেষ। তো ওই একজন মৌলভী ওয়াজ করছে, বুঝলেন, কাবার চত্বরেতে ওয়াজ করছে। তো এই আল্লাহওয়ালা তিনি দেখছেন যে একটু জিজ্ঞাসা করে নেই মৌলভী সাহেবের দৌড় কত, মৌলভী সাহেবের ইলিম কত। তো জিজ্ঞাসা করছে, আচ্ছা মৌলভী সাহেব, ইন্দি সোয়ালুন, আরবিতে প্রশ্ন করছে, ইন্দি সোয়াল, আমার একটা কোশ্চেন আছে, আই হ্যাভ এ কোশ্চেন। বলে কি কোশ্চেন? মা সালুকা, তোমার কোশ্চেনটা কি রয়েছে? বলে আমার কোশ্চেন এটাই যে দরুদে তাজ পড়া চলে কিনা। দরুদে তাজ আপনারা নাম প্রথম শুনছেন, হয়তো অনেক আগে শুনেছেন, পীর সাহেবদের সান্নিধ্যে পীর সাহেবদের কাছে শুনলেন। দরুদে তাজ যেখানে পড়া হয়, যে বাড়িতে যে মা পড়েন তার বাড়িতেও মানে রহমত বর্ষণ হয়, পাশের দুই চারটে বাড়িতেও, এমনকি বলা হচ্ছে পুরো গ্রামের মধ্যে রহমত বর্ষণ হয়। কেউ যদি দরুদে তাজ পড়ার আদি হয়ে যায়। তো এই ওলি জিজ্ঞাসা করছেন, মাওলানা সাহাব, নাহনু হাল ইয়াজুজ আন ইয়াকরা দুরুদ তাজ, দুরুদে তাজ পড়া কি জায়েজ? তো ওই মৌলভী, তো ওই মার্কা মৌলভী ছিল, ওয়াহাবি মার্কা মৌলভী ছিল। তো সেই মৌলভীটা বলছে যে লা 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 ইয়াজুজ, জায়েজ নয়। বলে লিমাযা, কারণটা কি? বলে দুরুদে তাজের মধ্যে একটা কথা আছে যেটাতে শিরক। শিরক বলে কি? বলে সেটা আছে দাফিউল বালা। দাফিউল বালা, রাসূলুল্লাহকে বলা হয়েছে, রাসূলুল্লাহর শান এটাই যে তিনি বালাকে দূর করে দেন। দাফিউল বালা মানে বালাকে রাসূলুল্লাহ দূর করে দেন। বলে এই বালাকে তো আল্লাহ দূর করেন, রাসূলুল্লাহ কি করে দূর করতে পারে? তো এই জন্য দরুদে তাজ পড়া চলে না। তো আল্লাহ ওয়ালা চুপ হয়ে গেছেন, চুপ হয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে বলছে, হে কাবা শোন, তোমাকে পাক করেছে রাসূলুল্লাহ। তোমার এলাকাতে কয়েকটা ভূত থাকতো, তোমার এলাকাতে মূর্তি রাখা হতো, সেই মূর্তিগুলোকে রাসূলুল্লাহ তিনি উপরে হটিয়েছেন। তোমাকে পবিত্র, তোমার এলাকাকে পবিত্র আমার রাসূলুল্লাহ করেছে, তোমার কসম। আর হে আল্লাহ, তোমার কাবার কসম, আমার মুস্তাফা তিনি দাফিউল ওয়ালা, আমাদের ঈমান যে তিনি বালাকে দূর করতে পারে। হে আল্লাহ, তুমি আমাকে এমন উত্তর শিখিয়ে দাও যে এই ওয়াহাবি মার্কা মৌলভীকে যেন মুখটা আমি বন্ধ করতে পারি। তো জবাব এলো, হে আমার প্রিয় বান্দা, তুমি ওই মৌলভী সাহেবকে বলে দাও যে মদিনা শরীফের নাম আগে কি ছিল, সেই নামটা মদিনা হলো কি করে, চাক্ষণই বলা। তো আল্লাহ ওয়ালার মাথার মধ্যে আপনার বুদ্ধি চলে এলো। তো তিনি বলছেন, মাওলানা আমার আবার একটা প্রশ্ন। বলে প্রশ্ন কি? বলে আপনি বলছেন দরুদে তাজ পড়া চলবে না। বলে হ্যাঁ বললাম তো, কারণ দরুদে তাজের মধ্যে একটা কথা আছে দাফিউল ওয়ালা, রাসূলুল্লাহকে বিপদ মুক্তকারী বলা চলবে না। এটা কি করে সম্ভব? তো বলে আচ্ছা আপনি বলুন তো মদিনা শরীফের নাম আগে কি ছিল? বলে ইয়াসরাব ছিল। বলে ইয়াসরাব মানে কি? ইয়াসরাব মানে বালার শহর, বিপদের শহর, মুসিবতের শহর। বললে ওই ইয়াসরাবের নাম এখন কি? বলে মদিনা। বলে হলো কি করে? বলে নবী মুস্তাফার পায়ের ওসিলাতে হয়ে গেছে, রাসূলুল্লাহ পা রেখেছেন, পা রাখার ওসিলাতে বিপদের শহর চেঞ্জ হয়ে সেটা মদিনা হয়ে গেছে। বলে তাহলে বিপদ মুক্ত রাসূলুল্লাহর পায়ের ওসিলাতে হলো কিনা? খোদার কসম, যে মুস্তাফার পায়ের ওসিলাতে বিপদ চলে যায় সেই মুস্তাফাকে দাফিউল বলা ভালো হয়। বোঝা গেল ঈমান কাকে বলে? আপনারা বুঝতে পারছেন? আর আপনাকে একটা পয়েন্ট আপনার বলে দেওয়ার চেষ্টা করি,
যে রাসূল পাক সাহেবুল আলাকের শানে যত বেশি বেশি আপনি জানবেন তাকে ঈমানদার বলা হয়। মুমিন কাকে বলে সংজ্ঞা দেখুন। নামাজ বেশি বলে তাকে মুমিন বলা হয় না। রোজা বেশি রাখলে মুমিন সে হতেও পারে নাও পারে। যাকাত বেশি